নমস্কার, জয় টু হ্যানুম্যান, জয় হোমিওপ্যাথি। আজকে আমি আপনাদের সামনে বিশেষ একটি বিষয় নিয়ে আলোচনার জন্য উপস্থিত হয়েছি। আলোচনাটি হল গাড়িতে চললেই বমি, এই বিষয়ে। ট্রেন, বাস, জাহাজ, এরোপ্লেন উড়লেই যে বমি পাওয়া যায় বা বমি হয়, এই রোগটাকে বলা হয় মোশন সিকনেস। একে সি সিকনেসও বলা হয়। বৈজ্ঞানিক ভাষায় বলে কাইনেটোসিস, আসলে বমি বমি ভাব, অর্থাৎ সি সিকনেস। গ্রিক ভাষায় নাস, NAUS শব্দের মানে শিপ, SHIP বা জাহাজ। তবে শুধু গাড়ি নয়, যে কোনো গতিশীল বস্তু দেখলেই এই মোশন সিকনেস হতে পারে। এমনকি ভিডিও গেমস ও নাগরদোলা দর্শনও এই ধরনের সমস্যা দেখা যায়। কিন্তু কেন হয়? বিশ্বের বিভিন্ন বিজ্ঞানী মোশন সিকনেসের কারণ সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তবে প্রতিটি ব্যাখ্যার মূল সুর কিন্তু এক, তা হলো চোখ ও কানের গতির ধারণার অসামঞ্জস্যতা। ব্যাপারটা কিরকম? আসলে কোনো গতিশীল বস্তুর গতি কতটা, তার ধারণা পায় আমাদের চোখ ও কানের মাধ্যমে। চোখ ও অন্তঃকর্ণের ককলিয়ার থেকে আসা গতির তত্ত্ব আমাদের ব্রেনে যায় এবং ব্রেইন এই দুটো তত্ত্বকে একত্রিত করে সেই বস্তুর গতির সম্যক ধারণা আমাদেরকে দেন। কিন্তু কোনো কারণে চোখ থেকে আসা গতির তত্ত্ব ও কান থেকে আসা গতির তত্ত্ব যদি ব্রেনে মিল না খায়, তাহলে বমি বমি ভাবের একটা সমস্যা দেখা দেয় বা উদ্বেগ হয়। চোখ ও কানের গতির ধারণা এই অসামঞ্জস্যতা হলে কেন বমি পায় না, বৈজ্ঞানিকরা তারও কিছু ব্যাখ্যা দিয়েছেন। একদল বিজ্ঞানী বলেন এই অসামঞ্জস্য আমাদের ভেগাস নার্ভকে উত্তেজিত করে বমির উদ্বেগ ঘটায়। তারপরে একদল বিজ্ঞানীর ব্যাখ্যা আবার বেশ ইন্টারেস্টিং। তারা বলেন যে ব্রেনের যে অংশে এই চক্ষু কর্ণের গতির ব্যালেন্স করে, তার নাম হচ্ছে এরিয়া পোস্টোমা। আবার এই একই অংশ কোন বিষাক্ত পদার্থ শরীরে ঢুকলে বমি উদ্বেগ করে শরীরকে রক্ষা করে। এমন ধরা যাক কেউ কোনো জাহাজের ভিতরে কেবিনে আছেন, তখন ঢেউর দুলনিতে তার অন্তঃকর্ণের ককলিয়ার ব্রেনে গতির সিগন্যাল পাঠাচ্ছে, অথচ কেবিনের ভেতরে থাকায় তার চোখ দেখতে সবকিছু স্থির আছে। এই অবস্থায় চোখ ও কান ব্রেনের গতির ভিন্ন ভিন্ন সিগন্যাল পাঠানো। ব্রেন ভাবে সেই মানুষটি কোনো হ্যালোসিনেশন বা বিভ্রমে ভোগার জন্য এমনটি হচ্ছে, এবং কোনো বিষাক্ত পদার্থ শরীরে প্রবেশ করার জন্য এই বিভ্রম। যেমন গাঁজা বা আফিম খেলে বিভ্রম হয়, তখন ব্রেন বারবার বমির মাধ্যমে সেই কাল্পনিক বিষাক্ত পদার্থকে শরীর থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এই অবস্থাটাকেই বলা হয় মোশন সিকনেস। এবার মোশন সিকনেস থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় না, মোশন সিকনেস এমন একটি রোগ যেখানে বমি করলেও গা গোলানো থেকে রেহাই পাওয়া যায় না। যতক্ষণ গতি ততক্ষণ গা গোলানো ও বমি, একমাত্র রক্ষা কি না গাড়ি থেকে নেমে পড়লে। তাই মোশন সিকনেস এড়াতে হলে গাড়িতে ওঠার আগে কিছু ব্যবস্থা নিতে হবে। যেমন ভরপেট না খেয়ে অল্প কিছু খাবার ও জল খেয়ে গাড়িতে উঠবেন। একদম পেট খালি রাখলে আবার ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকে। বাসের বাঁ দিকের জানলার ধারে বসার চেষ্টা করবেন, যাতে গায়ে হাওয়া লাগে ও উল্টো দিকে গাড়ি কম দেখতে পান বা পেট্রোলের গন্ধ নাকে কম লাগে। মাথা ও চোখে নাড়াচাড়া যতটা সম্ভব কম রাখবেন। গাড়ি দূরের দিকে স্টেট তাকিয়ে থাকলে অনেককে উপকার হতে দেখেছি। এই রোগ থেকে পাকাপাকি ভাবে মুক্তি পেতে গেলে আমি একজন হোমিওপ্যাথি হিসেবে অবশ্যই আপনাকে বলবো, আপনি এই রোগের হোমিওপ্যাথিতে এর আগেও আমি বলেছি,
হোমিওপ্যাথিতে এই রোগে সুন্দর সুন্দর ট্রিটমেন্ট ওষুধের কথা বলা হয়েছে। টোটালিটি অফ সিমটমস মিলিয়ে আপনারা যদি সঠিক হোমিওপ্যাথের কাছে যান, অবশ্যই এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন। আজ এই পর্যন্ত। আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আমার আলোচনা শেষ করার আগে আমি আবার আপনাদের পুনরায় অনুরোধ করছি যে আমার এই রোগ বিষয়ক যে আলোচনাগুলি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজ ডক্টর অশোক কুমার চ্যাটার্জি জয়টু হ্যান্ডম্যান পেজে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে। তাছাড়া আপনি যথারীতি আমার ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন ডক্টর অশোক কুমার চ্যাটার্জি DHMS, অবশ্যই আপনি লিঙ্ক পেয়ে যাবেন। আপনাদের কাছে আবার অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের নিজস্ব মতামত ব্যক্ত করবেন। এই আশা রাখি আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। সবশেষে আমি ডক্টর অশোক কুমার চ্যাটার্জি, আমাদের হোমিওপ্যাথি জগতের পরম গুরু ও স্রষ্টা স্যার স্যামুয়েল হ্যানিম্যানকে শতকোটি প্রণাম জানিয়ে আমার অনুষ্ঠান বা আমার আলোচনা আজ এখানেই শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।